গাজায় নিয়মিতভাবেই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 2025 সালের কথিত যুদ্ধবিরতির পর কোনো বিরতি ছাড়াই এই হত্যাযজ্ঞ চলছে। ইসরায়েলি দৈনিক হারেস বলছে, গত বছরের যুদ্ধবিরতির পর এ পর্যন্ত 284 জন শিশুকে হত্যা করা হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন একজন করে শিশু হত্যা চলছে। এদিকে গাজা জুড়ে ইঁদুর ও মশার উপদ্রব বাড়ায় ছড়িয়ে পড়েছে সংক্রামক রোগ। চর্মরোগে ভুগছে লাখো মানুষ। আরও একটি হামলা, আরও রক্তপাত এবং আশ্রয়হীন গাজার আরও কিছু বাসিন্দা। 2025 সালের কথিত যুদ্ধবিরতির পর এটাই এখন গাজার রোজকার চিত্র। গাজার বাসিন্দারা ধরেই নিয়েছেন এটাই তাদের নিয়তি। এক একটি হামলার পর এভাবেই নিজেদের মাথা গোজার ঠাঁইটুকুর সন্ধানে আসেন ভাগ্যাহত ফিলিস্তিনিরা, যেমনটা এসেছে এই পরিবারটি। এটি গাজার দেইর আল বালাহ। ইসরায়েলি বিমান হামলায় হারিয়ে গেছে আরও একটি পরিবারের ঠিকানা। পার্থক্য কেবল একটাই, শনিবার এই হামলার আগে নেহাত দয়া করে বাসিন্দাদের সরে যাবার নির্দেশ দেয় ইসরায়েলি সেনারা। এমন নির্দেশের একটাই অর্থ, বাড়িটি ধসিয়ে দেওয়া হবে। সন্ধ্যায় আমাদের বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়। তারা জানায় পুরো একটি ব্লকে বোমা হামলা চালাবে। তারা আমাদের মাত্র 10 মিনিট সময় দেয়। আমরা কিছুই নিতে পারিনি, এক কাপড়ে দৌড়ে এলাকা ছাড়ি। তারপর তো দেখতেই পাচ্ছেন। এভাবে প্রায় প্রতিদিন গাজার বাসিন্দাদের বাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে, নয়তো হত্যা করা হচ্ছে। একবারের হামলায় কয়েকজনকে হত্যার পর হতভাগ্য সেই মানুষদের জানালায় বোমা ফেলে বাকিদেরও হত্যা করা হচ্ছে, যেমনটা ঘটেছে শুক্রবার। স্বয়ং ইসরায়েলি গণমাধ্যমই বলছে গাজায় নিয়মিতভাবে হত্যাযজ্ঞ চলছে। ইসরায়েলি দৈনিক হারেতস বলছে, গত বছরের যুদ্ধবিরতির পর এ পর্যন্ত 284 জন শিশুকে হত্যা করা হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন একজন করে শিশু হত্যা চলছে। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হত্যাযজ্ঞে নিহত হয়েছে গাজার 21,000 শিশু। ইসরায়েলের তৈরি করা কৃত্রিম দুর্ভিক্ষ ও হাসপাতাল ধ্বংসের কারণে রোগাক্রান্ত শিশুদের মৃত্যুর পরিসংখ্যান এই তালিকায় যুক্ত করা হয়নি। হারেজের প্রতিবেদন বলছে, গাজার প্রায় 17 লাখ মানুষ এখনও বিদ্যুৎ, পানি ও স্যানিটেশনহীন তাঁবুতে বসবাস করছে। গাজা জুড়ে ইঁদুর ও মশার উপদ্রব বেড়েছে, ছড়িয়েছে সংক্রামক রোগ। চর্মরোগে ভুগছে লাখো মানুষ। সেবার জন্য জাতিসংঘের স্বাস্থ্যকর্মীদেরও গাজায় ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।